আসমান থেকে অবতীর্ণ এক সুস্বাদু ও অলৌকিক খাবার। এই খাবার বনি ইসরায়েলদের উপর কখন এবং কেন অবতীর্ণ হয়? এই খাবার কি জান্নাত থেকে এসেছিল নাকি জমিনেই উৎপন্ন হয়েছিল? এবং বনি ইসরায়েল এমন কোন নাফরমানি করেছিল যার নিদর্শন আজ পর্যন্ত সকল খাবারেই বিদ্যমান রয়েছে? সুপ্রিয় দর্শক, যখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে দিলেন এবং তাদেরকে ফিরআউন থেকে মুক্তি দিয়ে দেন, তখন বনি ইসরায়েল হজরত মুসা আলাইহিসসালামের নির্দেশনায় লোহিত সাগর পার হয়ে যায় এবং ফেরাউন তার সৈন্যদল সহ সমুদ্রে ধ্বংস হয়ে যায়। অতঃপর যখন হজরত মুসা আলাইহিসসালাম কিছুটা প্রশান্ত হলেন, তখন আল্লাহ তাআলা তাকে হুকুম দেন, আপনি বনি ইসরায়েলকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম শহরে প্রবেশ করেন, যে পবিত্র ভূমির ওয়াদা বনি ইসরায়েল থেকে নেওয়া হয়েছিল এবং তা তাদেরকে দেওয়া হতে যাচ্ছিল। কিন্তু ওই সময় বাইতুল মুকাদ্দাস কওমে আমালিকার কবজায় ছিল, যারা খুবই খারাপ এবং কাফির সম্প্রদায় ছিল এবং খুব শক্তিশালী সৈন্য ও কঠিন অত্যাচারী সম্প্রদায় ছিল। হজরত মুসা আলাইহাসাল্লাম বনি ইসরায়েলদের বিশাল কাফেলা নিয়ে আমালিকার দিকে যুদ্ধের জন্য রওনা হলেন, যাদের সংখ্যা প্রায় 6 লক্ষ ছিল। কিন্তু যখন তারা বাইতুল মুকাদ্দাসের নিকটে আসলো, তখন তাদের অন্তর ভীত হয়ে যায় এবং ভয় পেয়ে বসে। তারা হজরত মুসা আলাইহাসাল্লামকে বললেন যে এই শহরে ভয়ঙ্কর লোক রয়েছে যারা খুবই শক্তিশালী এবং নিষ্ঠুর। যতক্ষণ এই লোকেরা এই শহরে আছে, আমরা ওই শহরে প্রবেশ করব না। এমনকি বনি ইসরায়েলের লোকেরা হজরত মুসা আলাইহাসাল্লামকে এটাও বলে যে, হে মুসা, তুমিও তোমার আল্লাহ গিয়ে ওই শক্তিশালী সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো, আমরা তো এখানেই বসে থাকব। তাদের এরকম আচরণে হজরত মুসা আলাইহাসাল্লাম অনেক ব্যথিত হলেন, যার ফলে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে এই শাস্তি দেন যে যেই উপত্যকায় তারা খিমা বানিয়েছিল, সেই উপত্যকায় তারা 40 বছর পর্যন্ত ঘুরতে থাকে, কিন্তু ওই ময়দান হতে বের হতে পারেন না। ওই উপত্যকা বা ময়দানের নাম ময়দানে দিয়া ছিল, যা আয়তনের দিক থেকে 27 মাইলের মতো ছিল। বর্ণিত আছে যে বনি ইসরায়েলের লোকেরা জিনিসপত্র নিয়ে সারাদিন পথ চলার পর রাত্রে এক স্থানে পৌঁছাতো, কিন্তু যখন সকাল হতো তখন দেখতো তারা সেখানেই আছে যেখান থেকে তারা রওনা দিয়েছিল। সুতরাং বনি ইসরায়েল এই ময়দানে আটকে গিয়েছিল এবং 1 সপ্তাহের ভিতর তাদের সমস্ত খাবার দাবার শেষ হয়ে যায়। তখন বনি ইসরায়েলের সকল লোকেরা তওবা ও ইস্তেগফার করতে শুরু করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। ময়দানে দিয়াতে চলতে থাকা এই কঠিনতম পরীক্ষা এবং সম্প্রদায়ের এত কষ্ট দেখে হজরত মুসা আলাইহিসসালামের বনি ইসরায়েলদের উপর দয়া হলো। তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ফলে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের জন্য ওই ময়দানে অগণিত নিয়ামত দান করেন। যখন বনি ইসরায়েলের পিপাসা পেল, তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে হাতের লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করলেন। তখন ওই বিশাল পাথর থেকে বনি ইসরায়েলের 12 পুত্রের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হয়। ঠিক তেমনি ওই ময়দানটি একটি মরুভূমির মধ্যে ছিল, যেখানে কোনো ছায়ার ব্যবস্থা ছিল না এবং দিনের বেলায় বনি ইসরায়েল রোদের তীব্রতায় একদম নাজেহাল হয়ে যেত। সুতরাং রোদের তীব্রতা থেকে বাঁচতে একখণ্ড মেঘমালা সারাদিন বনি ইসরায়েলকে ছায়া দিত। এছাড়া রাতের সময় ময়দানের মধ্যে একটি আলোক রশ্মি পড়ত, যার আলোতে তারা কাজকর্ম করতে পারত। এসব ছাড়াও আল্লাহ তাআলা তাদেরকে আরও অনেক নিয়ামত দান করেন, আর সেই সব নিয়ামত সমূহের মধ্যে একটি ছিল মান্না ও সালোয়া। আল্লাহ তাআলা তাদের খাবার জন্য আসমান থেকে 2 ধরনের খাদ্য অবতীর্ণ করতেন, যার একটি ছিল মান্না ও অপরটি ছিল সালোয়া। মান্না মধুর মতন মিষ্টি খাবার ছিল। ইনজিল কিতাবের খুরুজ অধ্যায়ে লেখা আছে যে যখন ওই তুষার শুকিয়ে গেল, তখন তারা দেখল যে ময়দানে ছোট ছোট গোলাকার কিছু জিনিস পড়ে রয়েছে, যেমনটা পালকের বিন্দু হয়ে থাকে। বনি ইসরায়েলের লোকেরা তা দেখে বলতে থাকে, মান অর্থ এগুলো কি? তখন মুসা আলাইহিসসালাম তাদেরকে বললেন যে ইহা ওই খাবার যা মহান আল্লাহ তাআলা তোমাদেরকে খাবার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে তোমাদেরকে পরীক্ষায় ফেলেছেন এবং তোমাদের ক্ষুধার্ত রেখেছেন, এবং মান্না ওই খাবার যা না তোমরা আর না তোমাদের বাপ দাদারা জানতো। আল্লাহ তাআলা তা তোমাদেরকে খাওয়ালেন যাতে তোমাদের শেখাতে পারেন যে মানুষ শুধুমাত্র রুটি খেয়ে জীবিত থাকে না। মান্না মূলত তুষারের ন্যায় ছিল, যার স্বাদ মধুর মতোই মিষ্টি ছিল। এগুলো সেখানকার ডালপালাতেই জমা হয়ে যেত এবং বনি ইসরায়েলরা প্রতিদিন সকালে তা কুড়িয়ে খেয়ে নিত এবং তা প্রত্যেক ব্যক্তির জন্য প্রায় 4 কেজি পরিমাণে অবতীর্ণ হতো। যে ব্যক্তি ওই সময় ঘুমিয়ে থাকতো, ওই দিনের খাবার হতে বঞ্চিত থাকত। এবং সালোয়া এক প্রকারের পাখি ছিল, যাকে কোয়েল বলা হয়। যখন বিকালবেলা উত্তর থেকে বাতাস প্রবাহিত হতো, তখন ওই পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে
বনি ইসরায়েলদের তাঁবুর কাছে এসে বসে যেত এবং লোকেরা তাদেরকে সহজেই শিকার করে ফেলত এবং ভুনা করে খুব মজা করে খেত। মান্না ও সালোয়া এমন খাবার ছিল যা খুব সহজেই হজম হয়ে যেত এবং ওই খাবার রং, স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় ছিল। এছাড়া বনি ইসরায়েলদের জন্য আল্লাহ তাআলার এমন একটি নিয়ামত এটাও ছিল যে তাদের চুল ও নখ লম্বা হতো না এবং তাদের কাপড়ও নষ্ট হতো না, এমনকি তাদের কাপড়গুলো ময়লাযুক্ত হতো না। আর যেই বাচ্চাদের জন্ম হতো তাদের শরীরের কুদরতি পোশাক থাকতো, আর তাদের শরীরের সঙ্গে সঙ্গে তাদের পোশাকও বড় হতে থাকতো। এমনিভাবে বনি ইসরায়েল দিয়া উপত্যকায় মান্না, সালাওয়া এবং পানির নহর নিয়ে খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন কাটাতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে হুকুম দিয়েছিলেন যে প্রত্যেক দিনই তোমরা মান্না সালাওয়া খেয়ে নিবে, আগামীকালের জন্য একদম রাখা যাবে না। কিন্তু কিছু মানুষের ভয় হতে লাগলো, যদি কোনো কারণবশত কোনোদিন মান্না এবং সালাওয়া না আসে তাহলে আমরা এই সমতল উপত্যকায় মারা যাব। এই জন্য এই মানুষদের মধ্য থেকে কিছু মানুষ মান্না এবং সালাওয়াকে আগামী দিনের জন্য রেখে দিল। ফলে আল্লাহর নবীর নির্দেশ অমান্য করার জন্য বনি ইসরায়েলদের এমন দুর্দশা হলো যে তারা আগামী দিনের জন্য যে খাবারগুলো রেখেছিল সবকিছু পচে গেল এবং পোকায়ও ধরে গিয়েছিল। এমনকি পরবর্তী সময় মান্না সালাওয়া জমিনে আসা বন্ধ হয়ে যায়। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি বনি ইসরায়েল সম্প্রদায় না হতো তাহলে কোনোদিন খাবার নষ্ট হতো না এবং কোনো গোশতও পচে যেত না। কেননা খাবার নষ্ট হয়ে যাওয়া এবং গোশত পচে যাওয়া সর্বপ্রথম তাদের থেকে শুরু হয়েছিল। তাদের আগে কখনোই খাবার নষ্ট হতো না এবং গোশতও পচে যেত না। সুপ্রিয় দর্শক, বনি ইসরায়েল ছাড়াও পৃথিবীর অন্যান্য জাতির কিতাবগুলোতে এবং অন্যান্য ধর্ম কিংবা মাযহাবের কিতাবগুলোতে আকাশ থেকে খাবার নেমে আসার বিবরণ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মের মতবাদ অনুসারে যখন এই পৃথিবীর এক চক্কর সমাপ্ত হয় তখন আসমান থেকে খাবার বর্ষণ হতে থাকে। এমনকি হিন্দু মতবাদে পুরাণ, ঋগ্বেদ এবং অর্থবোধেও মেঘমালা থেকে মধু বর্ষণ হওয়ার উল্লেখ পাওয়া যায় এবং প্রাচীন গ্রিকদের মতবাদেও এমন একটি আসমানি খাবারের উল্লেখ পাওয়া যায় যার স্বাদ মধুর মতোই ছিল। আর ওই মধু যখন কোনো নদীর উপর বর্ষণ হতো তখন তার রং দুধের মতো সাদা হয়ে যেত। সুপ্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে দেখতে পেলাম আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের মুক্তির জন্য সর্বপ্রথম সমুদ্র তীরে রাস্তা করে দিয়েছিলেন এবং দিয়া উপত্যকাতে তাদের জন্য মেঘমালার ছায়ার ব্যবস্থা করেছিলেন এবং তাদের পান করার জন্য সমতল ও বসবাস অনুপযোগী ময়দানেও ঝর্ণা প্রবাহিত করেছিলেন এবং খাবারের জন্য আকাশ থেকে মান্না ও সালোয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু এই সমস্ত শান্তির ব্যবস্থা থাকা সত্ত্বেও বনি ইসরায়েলদের অবাধ্য মানুষেরা আল্লাহর উপর ভরসা করতে পারেনি। তারা আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা নিজের চোখে দেখেছিল, কিন্তু তারপরেও তারা সেই খাবারকে আগামী দিনের জন্য মজুত করেছিল। আর এটি ঠিক এমনভাবে যখন আমরা কোনো মুসিবতে পড়ে যাই তখন আমরা এটা মনে করতে পারি না যে আল্লাহ তাআলা এর আগে আমাদের জন্য কি কি করেছিলেন এবং আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছিলেন। আমরা এই সময়ে শুধুমাত্র এটিই দেখে থাকি আমরা এখন মুসিবতের ভেতরে পড়ে আছি। আসলে আমাদের সামনে যত বড়ই মুসিবত আসুক না কেন, আমাদেরকে এটা মনে রাখতে হবে এই মুসিবতের চেয়ে বড় সর্বশক্তিমান আল্লাহ তাআলা। তার উপর যদি বিশ্বাস করা যায় তবে তার জন্য কোনো কাজই অসম্ভব নয়। এমনিভাবে রিজিকের জন্য আমাদের পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। যারা আল্লাহ তাআলার উপর ভরসা করেন তাদেরকে তিনি নিজের গায়েবী খাজানা থেকে বেহিসাবি রিজিক দান করেন।